আর দুর্গাপুজো দেখার জন্য আজ আমরা চলে এসেছি বাঘাযতীন। বাঘাযতীনের এখানে 3টে পুজো আমরা দেখেছি, আর 3টেই কিন্তু দুর্দান্ত। প্রথম যে পুজোটা দেখছি সেই পুজোটার প্যান্ডেল যেমন সুন্দর, অর্থাৎ মণ্ডপ সজ্জা যেমন সুন্দর, তেমনি একটা দারুণ বার্তাও এই পুজোর মধ্যে ফুটে উঠেছে। আর এখানে মাটির হাঁড়ি আর জুটের কাজে মণ্ডপ সজ্জাটা একেবারে অসাধারণ করে গড়ে উঠেছে। তার সাথেই বাজছে ব্যাকগ্রাউন্ডে দারুণ গান। দেখুন কি সুন্দরভাবে, শুধুমাত্র পাটের কাজে যে এত সুন্দরভাবে করা যায়, অর্থাৎ জুট শিল্পের কাজ এখানে বা পাট শিল্পের কাজ দিয়ে কিন্তু এখানে সব কিছু তৈরি করা হয়েছে। আর মায়ের রূপটাও একেবারে একটু অন্যরকম, তার সাথে আলোর খেলাটাও ভীষণ ভীষণ মন জয় করা। ভীষণ ভালো লেগেছে এই পুজোটা দেখে। এই পুজো দেখার পর সামনেই পড়বে একটা এরকম মন্দিরের পুজো, যেটাও আমরা দেখে নিয়ে চলে যাচ্ছি পরবর্তী ঠাকুর দেখতে। চলুন। বাঘাযতীন মৈত্রী সংসদ গর্বের 75 বছর সংসদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এরা এখানে বানিয়েছে প্রকৃতির আর্তনাদের ওপর মন জয় করার নজর কাড়া একটা দুর্দান্ত থিম। যখন পৃথিবীতে সূর্যের আলো এসে অতিবেগুনি রশ্মি ছড়িয়ে দেবে, পৃথিবীর বর্ম কাজ করবে না, তখনকার চিত্র তুলে ধরেছে এখানে। আমরা মানুষ নানা রকমভাবে পলিউশনের দ্বারা পৃথিবীকে শেষ করে দিয়েছি। শুনতে পাওয়া উচিত প্রকৃতির আর্তনাদ। সেই বিষয়ের উপরেই এখানের ঠাকুর এবং মণ্ডপসজ্জা সেজে উঠেছে। তার সাথে মায়ের রূপ রয়েছে অন্যভাবে। প্রকৃতির নিঃশব্দ কান্নাই এখানে ফুটে উঠেছে। এবার চলুন আরও একটা ঠাকুর দেখতে আমরা চলে যাচ্ছি। মাঝে খিদে পেয়ে গিয়েছিল বলে অল্প একটু আমরা খাবারও খেয়ে নিলাম। আর এই খাবারের দোকানটাতে খাবার কিন্তু খুব রিজনেবল প্রাইসে আর দারুণ ছিল। তারপর যাচ্ছি বাঘাযতীনের বিবেকানন্দ মিলন সংঘ। এর ঠাকুরও দুর্দান্ত, তার সাথে এর মণ্ডপসজ্জাও একেবারে অন্যরকম। এখানে শিবমঙ্গলের থিমে যেন গড়ে উঠেছে সব কিছু। শিবের এক একটা রূপ এখানে ভেতরে যত আপনি এগোতে থাকবেন, তত শিবের এক একটা রূপ এখানে, বা শৈব ধর্মের সাধকদের মতো রূপগুলো এখানে দেখতে পাবেন আপনি। অসাধারণ এখানেও মণ্ডপসজ্জা। এরকম জালের কাজ, তার সাথে এইরকমভাবে শিবের এক একটা রূপ। এগুলো কিন্তু হিউম্যান বা মানুষ এরকমভাবে স্ট্যাচু সেজে যেগুলো বসে থাকে সেই রকমভাবে, তার সাথেই শিবমঙ্গল যেভাবে গাওয়া হয় সেরকম। আর রয়েছে মায়ের রূপ, যা আমরা দেখি তার থেকে একটু অন্য হলেও দেখতে কিন্তু খুব সুন্দর এই মণ্ডপসজ্জা এবং ঠাকুর। চলুন তাহলে আজকে এখানেই টাটা। ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ।